সরকারি স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি কর্মরত শিক্ষকদের সাম্মানিক ভাতা বৃদ্ধির দাবিতে এবার রাস্তায় নামল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘ। সংগঠনের সদস্যরা আগরতলা প্রেস ক্লাবের প্রাঙ্গণ থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে শিক্ষা অধিকর্তার নিকট প্রদান করে ডেপুটেশন। গণডেপুটেশন থেকে আওয়াজ উঠে স্কুলে কম্পিউটার শিক্ষাকে আবশ্যিক শিক্ষা হিসেবে ঘোষণা করার। রাজ্য সরকার 2021 সাল থেকে পুনরায় স্কুলগুলিতে চালু করে কম্পিউটার শিক্ষা। এর জন্য আইসিটি নতুন করে স্কুলগুলিতে পর্যাপ্ত সংখ্যক কম্পিউটার শিক্ষক, কিন্তু আইসিটি স্কুল শিক্ষার সঠিক মান নিয়ে এবার প্রশ্ন তুলে রাস্তায় নামলেন কম্পিউটার শিক্ষকরা। স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি মোট 2 দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার শিক্ষা দপ্তর অধিকর্তার নিকট গণডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা কম্পিউটার শিক্ষক সংঘ। এদিন আগরতলা প্রেস ক্লাবের প্রাঙ্গণ থেকে শিক্ষকদের এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে শিক্ষা দপ্তর অধিকর্তার সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ তুলে ধরে। এদিনের মিছিল থেকে আওয়াজ উঠে আইসিটি স্কুল শিক্ষার সঠিক মান উন্নয়নে রাজ্য সরকারকে সমগ্র শিক্ষা দপ্তরের মাধ্যমে সরাসরি পরিচালনা করার, রাজ্যের আইসিটি অনুমোদিত স্কুলে কম্পিউটার সাবজেক্টকে আবশ্যিক সাবজেক্ট করা, প্রতিটি ছাত্রছাত্রীকে কম্পিউটার বিষয়ে বই প্রদান করা ইত্যাদি এরকম একগুচ্ছ দাবি দেওয়াকে সামনে রেখে এদিন দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দেয় কম্পিউটার শিক্ষকরা। আজকে আমরা আইসিটি স্কুলে যে কম্পিউটার শিক্ষাটা চলছে, আমরা এখানে সবাই স্কুলে কর্মরত ইনস্ট্রাক্টররা আজকে আমরা বিভিন্ন দাবি বলতে 2টি দাবি নিয়ে আমরা এখানে আজকে এডুকেশন ডাইরেক্টরের কাছে ডেপুটেশনটা প্রদান করছি। তার আগেও আইসিটি কম্পিউটার নিয়ে বিভিন্নভাবে সরকারের সঙ্গে কথা হয়েছে বা বিভিন্ন ডেপুটেশন হয়েছে, আপনারা অবগত আছেন। কিন্তু আজকে যেটা আমরা করতে যাচ্ছি সেটা হলো, অনেক দিন ধরে ত্রিপুরাতে আইসিটি প্রজেক্টটা চলছে। এই আইসিটি প্রজেক্ট থেকে কে কতটুকু লাভ পেল? কারণ শিক্ষাক্ষেত্রে স্টুডেন্টরা যদি লাভ না পায় তাহলে এই শিক্ষাটা চলার অর্থ কী? আর কথা হলো, যারা এই শিক্ষাদানে জড়িত তাদেরকে যদি 5 বছর পরে পরে যদি একটা পেন্ডুলামের মতন আয়রাম গয়রাম করে তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে চলবে না। কারণ আজকে এখানে আইসিটি ইনস্ট্রাক্টরদের মধ্যে অনেক আছেন 365 প্রথম ব্যাচের, 5 বছর পূর্ণ হতে আর 6 থেকে 7 মাস বাকি। তা এখনই যদি চাকরি সুনিশ্চিততা না থাকে, অবশ্যই তারা যার যার পেটের তাগিদে অন্যদিকে তারা ঝুঁকবে। অন্যদিকে ঝুঁকার ফলে এই আইসিটি যে শিক্ষাদান ব্যবস্থাটা অবশ্যই এটা একটা বাধাপ্রাপ্ত হবে। তাই আমরা চাই গভর্নমেন্ট যাতে এই শিক্ষা ব্যবস্থাটা থেকে 2021 সালে যে পুনরায় চালু করেছেন, এই উদ্দেশ্যে যে শিক্ষা ব্যবস্থাটা যাতে সঠিকভাবে চলে, কম্পিউটার শিক্ষা যাতে পরে উন্নতি হয়। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।